হে ইউ হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে। আর আজকে যেহেতু সোমবার, তো হাটের দিন। আর আজ তোমাদের বিলাসপুর হাটটা দেখাবো প্রথমবার। তো কোথায় দোকান করি, কীভাবে যাই, আর হাটটা কেমন, তো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের এর আগেও শনিবারে হাটে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি সোমবার আর বৃহস্পতিবার বিলাসপুরে হাটও করি। তো আজ তোমাদের বিলাসপুরের হাটটা দেখাবো। তো এই যে দেখুন, সামনে দেখতে পাচ্ছ বাবা গাড়ি নিয়ে যাচ্ছে। আর আজকে ব্যাপারটা হচ্ছে যে আজকে যেহেতু সোমবার, আর কালকে মঙ্গলবার, মঙ্গলচণ্ডী। তো সেই জন্য বাবা গাড়িটা নিয়ে যাবে ওখানে, আর দোকানটা লাগে বাবা চলে আসবে। আর দোকান আজকে আমাকে একাই করতে হবে হাটে। আর বাবা এসে এদিকে মার্কেটের দোকান দিবে। তো যতদিন মঙ্গলচণ্ডী হবে ততদিন এরকমই চলবে, সোমবার করে। আর এমনি বৃহস্পতিবার দিনটা বাবাও থাকে হাটে। তো এই যে এখন সকাল 6:30 বাজে, বাবা বেরিয়ে গেছে। আর আমিও এখনও ব্রাশ অবধি করিনি। তো ব্রাশ টাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে নিব। তো জাস্ট এখন হাটের উদ্দেশ্যে। তো আর যেমনটা তোমাদের বলেছিলাম আগের প্রতি ভিডিওতেই, তো কোথাও যাওয়ার আগে ঠাকুরকে প্রণাম না করে বেরোনো ঠিক না। তো ঠাকুরকে প্রণাম টনাম করে এখন ব্যাস হাটের উদ্দেশ্যে রওনা হব। আর এখান থেকে আমাদের সামনে মোড় অবধি পায়ে হেঁটে যাব। আর ওখান থেকে টোটো ধরে সামনে পাওয়ার হাউস মোড়ে গিয়ে তারপরে ওখান থেকে বাস ধরবো। আর আমি বিলাসপুর হাটে মানে বাসে করেই যাই। আর গাড়িটা নিয়ে যাই না আমি। আর গাড়িটা কেন নিয়ে, আমার স্কুটিটা কেন নিয়ে যাই না সেটা তোমাদের অন্য কোনো সময় পরে একটা ভিডিওতে বলবো। তো এই সামনে এই মোড়েও বাজারে বসেছে। তো এই ফাইনালি এটাকে বলে পাওয়ার হাউস মোড়। তো এখানে চলে আসলাম। এটা হচ্ছে NH-34। এর সামনে দেখতে পাচ্ছ স্টেট বাস চলে এসছে। তো এই বাসে চেপে এখন হাটের উদ্দেশ্যে রওনা হব। আর বাসে করে হাটে যেতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো আর এখন তো বাসে যাচ্ছি, কিন্তু রাত্রে ওই গাড়িটাই নিয়ে আসবো আমি। কারণ আমি গেলে বাবা চলে আসবে। আর এটা তোমার দ্বিতীয় মঙ্গলচণ্ডী। আর এর আগে প্রথম মঙ্গলচণ্ডী সোমবারে হাটে আসতে পারিনি একটা কোনো কারণবশত। তো এই যে হাটে চলে আসলাম। তো পুরো গাড়ির জ্যাম লেগে আছে। এই যে এটা হচ্ছে হাটের রাস্তা। এই হাটে দুটো রাস্তা আছে, এটা সামনের রাস্তাটা, পিছনের রাস্তা ওইদিকে আছে। তো এই সামনে দেখতে পাচ্ছ প্রায় হাট লাগা লাগা ভাব। এদিকে সর্ষা, গম অনেক কিছু ঢেলে রাখছে। তো এই চলে আসলাম দোকানে বন্ধুরা। তো এই জায়গাটায় বাবা দোকান লাগাচ্ছে। এই দেখো, এটা পুরো ফলের হাট, মানে এখানে শুধু ফলের দোকানগুলো বসে। আর ওদিকে সবজি, মাছ, মাংস এসব আরও পিছনের দিকে আছে। এই হাটটা খুব বড় হাট। এই প্রায় দোকান লাগানো কমপ্লিট। এটা পুরোটাই ফল হাট। সব দিকেই সব ফলের দোকান বসে আছে। আর এই বিলাসপুর হাটটা আগের মতো আর নেই, এখন অনেকটাই ডেভেলপ হয়ে গেছে। তো এদিকেও এখন বড় বড় আড়ত হয়ে গেছে। মানে যেদিকে তাকা ওদিকেই সব বড় বড় বিল্ডিং। আর সামনে একটা নার্সিংহোম খুলেছে হাটের মধ্যে। তো এখন অনেকটাই ডেভেলপ আগের থেকে। তো এখন প্রায় দোকানদারি স্টার্ট হয়ে গেছে। লাল গ্যারেন্টি হবে এগুলো, কাটে দেবো। তো এখন বেলা 12:30 বাজে। আর এই দেখছো এখন হোটেলে যাচ্ছি। খুব সকালে বাড়ির থেকে এসেছিলাম, তো তেমন কিছু খেয়েও আসিনি। তো খুব খিদে পেয়ে গেছে, সেই জন্য হোটেলে চলে আসছি। আর দেখতে পাচ্ছ আজকে হোটেলের মেনুতে আছে ভাত, ডাল, দুটো শসা, একটা সবজি আর একটা ভাজা। হোটেলের খাবারটাও ভালো। আর আজকে এতটাই গরম পড়েছে যে মানে ফ্যানের নিচেও বসে থাকা যাচ্ছে না। ফ্যানের হাওয়া মানে এত গরম লাগছে, মানে তাপ বাড়াচ্ছে এখান থেকে। তো এই যে ফাইনালি জাস্ট খাওয়া দাওয়া করে দোকানে ফিরে আসলাম।
এদিকে আপেল কিলো কিলো আসে, কিলো কিলো আসে। তো গাইস এখন সন্ধ্যা 6টা বাজে, আর এখন দেখতে পাচ্ছ সব দোকানদার দোকান গুছানো শুরু করে দিয়েছে, আর হাটও এখন প্রায় ফাঁকা। তো আমিও দোকান গোছানো শুরু করব। আর সামনে যে বলছিলাম দোকান নার্সিংহোম কথাটা, এইটা সামনে নার্সিংহোম। আর দেখো হাট পুরো ফাঁকা হয়ে গেছে এখন। তো সব দোকানদার প্রায় অর্ধেক দোকানদারই তো কমপ্লিট হয়ে গেছে দোকান উঠানো। আমার দোকান উঠানো প্রায় হয়ে গেছে, এখন তিরপালটা উঠাচ্ছি। আর হাট এখন প্রায় ফাঁকা। একসময় হাট লোকজনে ভর্তি থাকে, এখন প্রায় নির্জন। এই আমার দোকান প্রায় গুছানো কমপ্লিট হয়ে গেছে, গাড়ি বান্ধাও কমপ্লিট। আর একবার তোমাদের চারিদিকে ভিড়টা দেখায়, দেখো একদম ফাঁকা নির্জন এলাকা। তো এখন বাজে প্রায় 9:30 বা 9:30 এরকম হবে। সরি, 9টা বাজে এখন। গাড়ি এখানে মানে বারবার চেঞ্জ করে যাচ্ছে, তো মাঝখানে রাস্তা দাঁড়ায় আছি। আর পুরো ফাঁকা রাস্তা, এখন প্রায় 9:30 10:30 বাজে। তো গাড়ি খারাপ প্রবলেম আছে, বারবার চেঞ্জ করে যাচ্ছে গাড়িতে। ঠিক করলাম, উঠালাম, দেখা যাক। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তার মাঝে, রাস্তার এক সাইডে দাঁড়ায় আছি আমি। রাস্তাও প্রায় ফাঁকা।